বাংলায় বিধানসভা ভোট কবে হবে? ভোট কি পিছিয়ে যাবে? বাংলায় কি কেয়ারটেকার সরকার দায়িত্ব নেবে? রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার কি সম্ভাবনা রয়েছে? ভোটের মুখে রাজ্যপাল বদলের পর নানান জল্পনা। সিভি আনন্দ বোস রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন বৃহস্পতিবার। বাংলার নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। ভোটের মুখে রাজ্যপাল বদল নিয়ে নানা গুঞ্জন, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। 28 ফেব্রুয়ারি রাজ্যে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে বিচারাধীন 60,06,675 জনের নাম। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত 6.5 লক্ষ নিষ্পত্তি হয়ে গেছে। বিধানসভা ভোটের আগে কি বাদবাকি বিচারাধীনের নিষ্পত্তি সম্ভব? সব বিচারাধীনের নিষ্পত্তি না হলে কি তার প্রভাব ভোটে পড়তে পারে? পিছিয়ে যেতে পারে বিধানসভা ভোট? ইলেকশন কমিশনের একটা অত্যন্ত বাস্তবসম্মত অবস্থান নেওয়া উচিত এবং 61 লক্ষ ভোটারের যে অনিশ্চিত ভবিষ্যৎকে ঝুলিয়ে রেখে নির্বাচন করাটা ঠিক হবে কিনা সেটা তাদেরকে ভাবতে হবে। এবং সংবিধানে যে কারণে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন তৈরি হয়েছিল, এটা স্বশাসিত সংস্থা এবং সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় এই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। তা নাহলে এটা খুব অনভিপ্রেত হবে। 6 মাস পিছিয়ে দেওয়া সম্ভব এবং আমি আপনাকে ধারাটা যতদূর বলছি আমার মনে পড়ছে 153 নম্বর ধারা এইটা, এবং কিন্তু ইট শুড নট গো বিয়ন্ড 6 মান্থস। ভারতে টেন্ডার ভোটের ব্যবস্থা রয়েছে। বিচারাধীনের তালিকায় থাকা সব নামের নিষ্পত্তি না হলে কি হবে? বিচারাধীন ভোটাররা কি সেক্ষেত্রে টেন্ডার ভোট দিতে পারবেন? যদি বৈধ ভোটারই না হয়, ভোটার তালিকায় নাম না থাকে, তারা যদি, কারণ এটার সাথে একটা নাগরিকত্বের সম্পর্ক তো চলে আসছে, আজকে তারা যদি ভোটারই না হয় এদেশে, তার ইমপ্লিকেশনটা তো ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 7ই মে। এসআইআর এর বিচারাধীন 60 লক্ষের বেশি। 60 লক্ষের নিষ্পত্তি করে ভোট করাতে হলে বিধানসভার মেয়াদ শেষ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি রাজ্যের দায়িত্ব নিতে পারে কেয়ারটেকার সরকার? 8ই মে থেকে সরকারি কাজ, নির্বাচিত সরকার চলে যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে একটাই প্রশ্ন আসবে, রাজ্যপালের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতিকে এমার্জেন্সি C-50C জারি করতে হবে। অনেকেরই প্রশ্ন, ভোটের মুখে রাজ্যপাল বদলের পেছনে কি রাজনৈতিক অভিসন্ধি রয়েছে? রাষ্ট্রপতি শাসন জারি করে কি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট করানোর চেষ্টা? তাই কি অবসরপ্রাপ্ত IPS অফিসারকে বসানো হলো রাজ্যপালের চেয়ারে? আগামী দিনে যদি সঠিক সময়ে ভোটার তালিকা প্রস্তুত না হয় তাহলে নির্বাচন করা সম্ভব হবে না। আর নির্বাচন করা সম্ভব না হলে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের অনেকটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তাহলে কঠোর হাতে রাজ্যপাল সেটা নিয়ন্ত্রণ করবেন কিনা, সেই কারণে একজন রাজ্যপালকে এখানে আনা হলো, যে রাজ্যপাল কেন্দ্রের এবং স্বরাষ্ট্র মন্ত্রকের ইয়েস ম্যান। এই বার্তাটা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ সেটা আমরা বুঝতে পারবো আগামী দিনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন কেন্দ্রীয় সরকার, পুলিশ প্রশাসন নিজেদের হাতে রেখে আগামী দিনে নির্বাচন করতে। নিউজ 18 বাংলা। ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদল। বৃহস্পতিবার সন্ধে পদত্যাগ সিভি আনন্দ বোসের। তার জায়গায় নতুন রাজ্যপাল হচ্ছেন অবসরপ্রাপ্ত IPS রবীন্দ্র নারায়ণ রবি। আর এ নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার সন্ধে তার পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সালের নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন সিভি আনন্দ বোস। তার মেয়াদ ছিল 5 বছর। তার আগেই পদত্যাগ, রাজ্যপাল বদল। বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দপ্তর সোশ্যাল মিডিয়ায় জানায়
শুক্রবার সিভি আনন্দ বোস দার্জিলিংয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানে থাকবেন। এর কয়েক ঘন্টার মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যে দিল্লি পৌঁছন রাজ্যপাল। তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন। সিভি আনন্দ বোসের জায়গায় পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন রবীন্দ্র নারায়ণ রবি। আর.এন. রবির জন্ম 1952 সালের 3রা এপ্রিল। 1974 সালে ফিজিক্সে মাস্টার্স। 1976 সালে আইপিএস। সিবিআই এ গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। কেন্দ্রীয় আইবিতেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন। 2018 সালের 5ই অক্টোবর থেকে 2019-এর 31শে জুলাই পর্যন্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ডেপুটির দায়িত্ব সামলেছেন। নাগাল্যান্ডের রাজ্যপাল থাকাকালীন মেঘালয়ের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলেছেন। 2021-এর 18ই সেপ্টেম্বর থেকে তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি। এবার তিনি বাংলার রাজভবনে। ভোটের আগে এভাবে রাজ্যপাল বদল নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। যে রাজ্যে রাজ্যপাল নিয়োগ করা হবে সেখানে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে অবশ্যই তার সঙ্গে আলোচনা করে করতে হবে। উনি নিয়োগ করে দিলেন দিল্লি সায়েন্সার করে দিয়ে তারপর একটা ফোন করে সৌজন্য দেখাচ্ছেন। জনসমর্থনের বাইরে গিয়ে একটা বাইপাস সার্জারি করে কোনো একটা সিচুয়েশন তৈরি করা যায় কিনা যার মাধ্যমে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্ষমতা দখলের অভিযানটা সফল হবে। এবং এই জন্যই এসআইআর, এই জন্যই 172 জন মানুষকে খুন করা, এই জন্যই নতুন করে এই সময় একটা রবিন হুড নামে পরিচিত একজন রাজ্যপালকে নিয়ে আসা হলো। বাংলার জন্য আলাদা নিয়ম? বাংলা কি ভারতবর্ষের বাইরে নাকি? একটা তুগলকি রাজত্ব চলছে। রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত তারা নিয়েছেন। তারা এমন সিদ্ধান্ত বিভিন্ন সময় নেয়, হেলথ গ্রাউন্ড হতে পারে, তাকে ভারত সরকার প্রধানমন্ত্রী অন্য কাজেও লাগাতে পারে। উনি বিশিষ্ট মানুষ, শিক্ষাবিদ, অতএব আমাদের এটা নিয়ে মন্তব্য করা উচিত হবে না। তৃণমূল উদ্বিগ্ন হতে পারে, আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। নির্বাচনের ঠিক মুখে সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন এটা বোঝা গেল। ঠিক এইরকম সময় কেন করলেন? পিছনে খেলা কি? রাজনীতিতে কেন্দ্রীয় সরকারের বাহিনীর হয়ে দালালি করতে উনি ব্যস্ত ছিলেন, কিন্তু আদারওয়াইজ একজন অযোগ্য এবং অপদার্থ, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের নজর থাকবে দিল্লির খেলা কথাটা রাজ্যকে সুবিধা করে দেবার জন্য কিভাবে কি চলতে পারে অথবা চলতে পারে না, সময় পরিষ্কার করবে। এসআইআরকে নিয়ে যে আতঙ্ক, যে মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ, সেই সময় সাংবিধানিক প্রধান তিনি তার পদ থেকে পদত্যাগ করলেন কেন? এর পেছনে কি আমরা জানি উপরাষ্ট্রপতি ধনকর সাহেবের মতো কোনো বিষয় লুকিয়ে আছে? তাহলে বুঝতে হবে যে তিনি হয়তো সরকারের সঙ্গে সহমত হচ্ছিলেন না, কেন্দ্রীয় সরকারের সঙ্গে। নচেত দেখা যাবে যে তাকে বাধ্য হয়ে সরানো হলো, যেমনভাবে ধনকর সাহেবকে করা হয়েছিল। নিউজ 18 বাংলা। 2014 থেকে 2026 এই সময়ের মধ্যে 3 রাজ্যপাল, যাদের সঙ্গে রাজ্যের একের পর এক সংঘাত। এবার ভোটের রাজ্যে নতুন রাজ্যপাল, তামিলনাড়ুর রাজ্যপাল বাংলায়। সিভি আনন্দ বোসের চেয়ারে আর.এন. রবি। 2011 সাল থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা সরকারের আমলে নানা সময়ে রাজ্যপাল সংঘাত হতে দেখা গিয়েছে। আমাকে আজকে গভর্নর অনেক বড় বড় কথা বলেছেন, আমি খুব অসম্মানিত হয়েছি আজকে। আমি মানুষের দয়া এখানে আছি, মানুষ যেদিন চাইবে না আমি চলে যাব। Be peaceful, please restore peace, law and order. Please see that Bengal prospers industrially, commercially and in all respects. 2014 থেকে 2019 পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন কেশরীনাথ ত্রিপাঠী। 2017 সালে উত্তর 24 পরগনার বাদুলিয়াতে গোষ্ঠী সংঘর্ষ হয়। চরমে ওঠে রাজ্যপাল সংঘাত। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ফোন করেন মুখ্যমন্ত্রীকে, তারপর ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে আজকে গভর্নর অনেক বড় বড় কথা বলেছেন, আমি খুব অসম্মানিত হয়েছি আজকে। আমি মানুষের দয়া এখানে আছি, মানুষ যেদিন চাইবে না আমি চলে যাব। রাজভবন বিবৃতি দিয়ে জানায়,
রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে অপমানজনক কোনো মন্তব্য করেননি, মুখ্যমন্ত্রীকে হুমকিও দেননি, বরং রাজ্যপাল ও রাজভবনকে মুখ্যমন্ত্রী অপমান করেছেন। ভিত্তিহীন অভিযোগ করে মুখ্যমন্ত্রী ইমোশনাল ব্ল্যাকমেল করতে চেয়েছেন। Be peaceful, please restore peace, law and order. Please see that Bengal prospers industrially, commercially and in all respects. সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে নিযুক্ত হন জগদীপ ধনখড়। তার সঙ্গেও রাজ্যের একের পর এক সংঘাত। পশ্চিমবঙ্গ সহ 3 সীমান্তবর্তী রাজ্যে বিএসএফ এর এখতিয়ার 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করে কেন্দ্র। এর বিরুদ্ধে শুরু থেকেই সুর চড়ান মুখ্যমন্ত্রী। আপনার এলাকায় বাইরের লোক ঢুকলে মানে যার ঢোকার অধীন নয়, ল অ্যান্ড অর্ডার ইজ ইয়োর সাবজেক্ট। আইসিদের লক্ষ্য রাখেন, বিডিওদেরও আমি বলবো একটু অ্যালার্ট থাকবেন। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়। লেখেন, আপনার মন্তব্য আইন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তির পরিপন্থী। পাল্টা সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ যাতে এলাকায় গিয়ে কোনো রকম আপনার পারমিশন ছাড়া কোনো কিছুতে জড়িয়ে পড়তে না পারে সেটাও দেখতে হবে। বিএসএফ এর কাজ করবে, পুলিশের কাজ করবে। ল অ্যান্ড অর্ডার ইজ ইয়োর সাবজেক্ট। He is a corrupted man, I am sorry to say. All corruption-oriented man. Why central government will allow a governor like this? Haula Join case 96, चार्जशीट निकालिए। वो चार्जशीट में उनका नाम था कि नहीं था? पहले आप कोर्ट को मैनेज किया, उसका बाद फिर कोर्ट केस हुआ। वो कोर्ट केस अभी तक फैसला नहीं हुआ। These are most unfortunate. The entire world knows. It is in public domain. No one has been convicted in Hawala case. It was expected of you. Can you indicate which charge sheet? Where is governor's name? Your governor has not been charge sheeted. সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন সিভি আনন্দ বোস। এই রাজ্যপালের সঙ্গেও রাজ্যের সংঘাত তুঙ্গে ওঠে। বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী 4 বিধায়ককে শপথ গ্রহণ নিয়েও সংঘাত চলে। রাজভবন থেকে বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকারকে চিঠি পাঠানো হয়। তাতে বলা হয়েছিল, রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে শপথ বাক্য পাঠ করিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এতে রাজ্যপালের নির্দেশ অমান্য করা হয়েছে। পাল্টা সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজভবনের যদি শপথের অধিকার থাকে, বিধানসভারও শপথের অধিকার আছে। ওদের বোঝা উচিত রাজ্যপাল নমিনেটেড, আর এখানে বিধানসভা ইলেক্টেড। সিভি আনন্দ বোস রাজ্যের অন্তত 8টি বিল আটকে রেখেছেন বলে অভিযোগ করে রাজ্য। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্যপালের পদ থেকে ইস্তফা সিভি আনন্দ বোসের। বাংলার নতুন রাজ্যপাল হয়েছেন RN রবি। নাগাল্যান্ডের রাজ্যপাল থাকাকালীন তার সঙ্গে রাজ্য সরকারের বিবাদ বাধে। এরপর তাকে তামিলনাড়ুর রাজ্যপাল করা হয়। ডিএমকে সরকার রাজ্যপালের বিরুদ্ধে নানা বিল আটকে রাখা এবং বিভিন্ন ক্ষেত্রে বাধা তৈরির অভিযোগে সরব হয়েছে। সেই RN রবি এবার বাংলার রাজ্যপাল। ভোটের মুখে রাজ্যপাল বদল, বোসের চেয়ারে রবি। নিউজ 18 বাংলা। স্কুলের পাঁচিলে আঁকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি, তার গায়ে গর্ত করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য তৈরি হচ্ছে বায়ো টয়লেট। বাগমারি মানিকতলা হাই স্কুলের শিক্ষকদের দাবি, টয়লেটের পাইপলাইনের জন্য বিদ্যাসাগরের ছবির নিচে গর্ত করা হয়েছে, আর এতে তাদের আপত্তি। ভোট ঘোষণার আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, বিভিন্ন স্কুলে জওয়ানদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। তেমনই একটি স্কুল কলকাতার বাগমারি বাজারের কাছে, বাগমারি মানিকতলা গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুল। সামনের সপ্তাহ থেকে এই স্কুলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকার কথা। তাদের জন্য স্কুলের গেটের বাইরে তৈরি করা হচ্ছে বায়ো টয়লেট। এই বায়ো টয়লেট নিয়েই আপত্তি স্কুলের শিক্ষকদের।
কোনো কিছু জানি না, কিছু না জানিয়ে হঠাৎ করে কোনো পারমিশন, কোথার থেকে পারমিশন এসছে, কারা পারমিশন দিয়েছে কিচ্ছু জানি না, সম্পূর্ণ অন্ধকারে রেখে এই কাণ্ডটা করিয়েছে। স্কুলের পাঁচিলে মনীষীদের ছবি এঁকেছে পড়ুয়ারা। এই পাঁচিলের সামনেই তৈরি করা হচ্ছে বায়ো টয়লেট। শিক্ষকদের দাবি, টয়লেটের পাইপলাইন যুক্ত হবে স্কুলের সেপটিক ট্যাঙ্কে, তাই দেওয়ালে গর্ত করা হয়েছে। সেই দেওয়ালেই আঁকা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি। দীর্ঘদিন ধরে এই স্কুলের যারা ছাত্র তারা এই দেওয়ালগুলিতে যামিনী রায়ের চিত্র থেকে শুরু করে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর তাদের চিত্র নিজের হাতে ফুটিয়ে তুলেছে। কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী আসবে, তার কারণে বাইরেই করা হবে বায়ো টয়লেট, সেখানেই কনস্ট্রাকশনের কাজ চলছে। এবং ইতিমধ্যে শিক্ষকরা যে অভিযোগটা করছে, আজকে বলার পরও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে ছবি, সেই ছবির নিচেই ভাঙা হয়েছে এবং সেখান থেকেই যে বায়ো টয়লেটের পাইপলাইন, সেই পাইপলাইনের কাজ করা হবে। আমি যখন স্কুলে আসছি তখন দেখলাম এরকম একটা কনস্ট্রাকশন হচ্ছে এবং প্রথমেই যেটা চোখে পড়েছে বিদ্যাসাগরের যে ছবিটা আঁকা হয়েছে দেওয়ালের নিচে, একটু বিসদৃশ্যভাবে একটা ইটটা ভাঙা হয়েছে ইত্যাদি। তারপরে আমি ওইখানে যিনি কন্ট্রাক্টর ভদ্রলোক ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন আমাদের তো অর্ডার করেছে, সেই অনুযায়ী আমরা করছিলাম। কে অর্ডার করেছে? বললো মালিকতলা থানা। তারপর আমি এখানে আমাদের আরেকজন মাস্টারমশাই যিনি আজকে চার্জে আছেন তাকে বললাম, তিনি তখন আমাদের টিআইসির সঙ্গে যোগাযোগ করেন। টিআইসি আর এই কন্ট্রাক্টর ইতিমধ্যে মানিকতলা থানার সঙ্গে যোগাযোগ করেন। আমাদের টয়লেট সাফিসিয়েন্ট, ছেলেদের জন্য টয়লেট আমাদের এখানে আছে। এখন আমি আপনাকে একটু আগে দেখালাম যে আমাদের ভেতরে ওই টাব তৈরি করা হচ্ছে, ওরা স্নান করবেন বলে, সেটা ভেতরে হচ্ছে, কোনো কিছুকে ডিস্টার্ব না করে হচ্ছে, সেই নিয়ে আমাদের খুব বেশি আপত্তি নেই। এই ছবির সামনে যামিনী রায়ের যে ছবি ওরা এঁকেছেন, সেই ছবির সামনে বায়ো টয়লেট করে দেওয়া হচ্ছে। তার পাশ দিয়ে পিট যাওয়ার জন্য পাইপ বসানো হচ্ছে, ফাটিয়েও দেওয়া হয়েছে। ওসি বলছেন যে এটা আমরা সারিয়ে দেব, আমরা বায়ো টয়লেট তুলে নেব, মানে সমস্ত কিছু মিটে গেলে আমরা এটা সারিয়ে দেব এবং প্রয়োজন হলে শিল্পী দিয়ে বিদ্যাসাগরের ছবি আঁকিয়ে দেবো। ভুল সিদ্ধান্ত, যদি করাই ছিল আমাদের সাথে আলোচনা করতে পারলো। তারা একদিকে কেআইটি ল্যান্ড, ওরা দ্বিতীয়ত যেহেতু কাউন্সিলর অঞ্চলের, আমরা বলতে পারতাম আশেপাশে কোথায় করলে ভালো হবে এবং সেখানে স্কুলেরও প্রবলেম হবে না। বা স্কুলটা নতুন করে রং করা হয়েছে, পেইন্ট করা হয়েছে এত সুন্দর, সেখানে আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যারাই নিক ঠিক হয়নি, ভুল হয়েছে। রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।